নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। ওভারহেডের তার ছিঁড়ে সাত সকালে বিপত্তি। ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওভারহেডে তার ছিঁড়ে বিপত্তি। বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ৩-৭-৮-২-৪ ডাউন বর্ধমান লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। এদিকে মাঝপথে দাঁড়িয়ে একাধিক ট্রেন, যার ফলে চরম ভোগান্তির শিকার কাটোয়া ও বর্ধমান লাইনের যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বিপত্তি ঘটে, যার ফলে স্টেশনে স্টেশনে বাড়তে থাকে ভিড়। পরপর ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ে ভিড়। পূর্ব রেল সূত্রে খবর, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদি সপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগ্রামী বেশ কিছু ট্রেন। ফলে সকালে ব্যস্ত সময় ভিড় বাড়তে শুরু করেছে প্রত্যেকটি স্টেশনে। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। কেউ কেউ গঙ্গা পার করে নৈহাটি হয়ে কলকাতায় পৌঁছানোর চেষ্টা করছেন, অনেকে আবার সড়ক পথেও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সকাল 8:15 নাগাদ ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ জড়িয়ে যাওয়ার কারণেই ওভারহেডের তার ছিঁড়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরের শেষে নির্বাচন হবে বাংলাদেশে, জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। চলতি বছরের শেষেই সাধারণ নির্বাচন হবে বাংলাদেশে। বুধবার এমনটাই জানালেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় সরকারি অতিথি নিবাস যমুনা ভবনে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন জার্মান সরকারের অন্যতম কমিশনার জারাহা ব্রুন। সেখানেই ইউনূস ভোটের সম্ভাব্য সময়ের কথা জানান। জার্মান সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জানান, বার্লিনের সঙ্গে ভিন্ন মাত্রার সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। তিনি বলেন, আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। নতুন বাংলাদেশ গঠনের জন্য ইউনূস জার্মান কমিশনারের কাছে সাহায্য চান। বলেন, নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি। গত কয়েক মাস ধরেই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নির্বাচন আয়োজন নিয়ে আওয়ামী লীগ বিরোধী দলগুলির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করেছে। অন্যদিকে জামাতের নেতৃত্ব চাইছেন এক্ষেত্রে ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রাথমিকভাবে ইউনূস সরকারের সঙ্গে বিএনপির সখ্য ছিল, কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমশ জামাতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে খালেদার দল। রাজনীতি, অর্থনীতি, প্রশাসনের সার্বিক সংস্কার কর্মসূচির নাম করে ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের সামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভোট পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছে বিএনপি। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএলে প্রথমবার জয়ের হ্যাট্রিক লাল হলুদের, বেঁচে রইল প্রথম 6-এর আশাও। আইএসএল এর ইতিহাসে এই প্রথমবার ইস্টবেঙ্গল পরপর 3টি ম্যাচ জিতল। বুধবার যুবভারতীতে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জিতে জয়ের হ্যাট্রিক করল লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে একক দক্ষতায় গোল করেন মেসি বৌলি। হায়দ্রাবাদের মনোজ মোহাম্মদের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল লাল হলুদ। আইএসএল জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বাকি দলগুলোর কাছে লড়াই এখন প্রথম 6-এর মধ্যে থাকার। ইস্টবেঙ্গল রয়েছে 8ম স্থানে। বুধবার জিতে 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে সেই জায়গাতেই রইল তারা। বাকি রয়েছে 2টি ম্যাচ। সেই 2টি ম্যাচ জিতলে সর্বোচ্চ 33 পয়েন্টে পৌঁছতে পারে লাল হলুদ। প্রথম 6-এর মধ্যে থাকা নর্থ ইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি রয়েছে 32 পয়েন্টে। তারা যদি আর পয়েন্ট না পায় তাহলে প্রথম 6-এ উঠতে পারে লাল হলুদ। বুধবার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধেও গোল পাচ্ছিল না কোনো দল। 57 মিনিটে হেক্টর ইউস থেকে তুলে রিচার্ড সেলিসকে নামান লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। একে একে মাঠে নামেন প্রভাত লাকরা, ডেভিডরা। 86 মিনিটে কর্নার পায় লাল হলুদ। কর্নার থেকে বল তুলেছিলেন সেলিস। সেই বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন ডেভিড, কিন্তু বলে মাথা ছোঁয়ান হায়দ্রাবাদের মোহাম্মদ। বল তার মাথায় লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সংযুক্তির সময় গোল করেন মেসি বৌলি। একক দক্ষতায় প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে গোল করেন তিনি। গোটা ম্যাচেই নজর কেড়েছিল তার খেলা। শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সেরাও হন মেসি বৌলি। এবারের আইএসএল এর এখনো পর্যন্ত 8টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। এই প্রথম পরপর 3টি ম্যাচ জিতল। প্রতিযোগিতা শুরুর দিকে পরপর হারের খেসারত দিতে হচ্ছে তাদেরকে।
প্রথম দিকে কিছু ম্যাচ জিততে পারলে প্রথম 6 জায়গা পাকা করে নিতে পারত তারা। এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলের হারের দিকে। মুম্বাইয়ের এখনো 3টি ম্যাচ বাকি, সেই 3টি ম্যাচ হারতেই হবে তাদের। নর্থ ইস্টের বাকি 2টি ম্যাচ, তাদেরও হারতে হবে। প্রথম 6 উঠতে পারে ওড়িশাও। 29 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রয়েছেন তারা। এখনো 2টি ম্যাচ বাকি তাদের। ইস্টবেঙ্গলের প্রথম 6 ঢোকার লড়াইয়ে রয়েছে ওড়িশা। লাল হলুদ সমর্থকদের আশা নর্থ ইস্ট, মুম্বাই, ওড়িশা যেন 33 পয়েন্টে পৌঁছতে না পারে, তাহলে এই প্রথম 6 উঠতে পারবে ইস্টবেঙ্গল, খেলতে পারবে আইএসএল এর নকআউট। হাই নিউজ নেটওয়ার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসল পরীক্ষা রবিবার। কিউবি স্পিনারদের সামলাতে বিশেষ মহড়া কোহলিদের। বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত। তবে দুই দলের কারোর বিরুদ্ধেই সেভাবে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি ভারতকে। নিউজিল্যান্ড শক্তিশালী দল, নিয়ম রক্ষার ম্যাচ হলেও কোনো রকম গাছাড়া মনোভাব নিয়ে খেলতে চাইছে না ভারত। বুধবার রাতের অনুশীলনে সেটাই দেখা গিয়েছে। কিউই স্পিনারদের সামলাতে কঠিন মহড়া নিয়েছেন বিরাট কোহলিরা। বাংলাদেশে রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ সামান্য বেগ দিয়েছিল ভারতকে। পাকিস্তানের একমাত্র আবরার আহমেদ বাদে কেউই ভারতের সামনে দাগ কাটতে পারেননি। নিউজিল্যান্ড দলে রয়েছেন মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল এবং গ্লেন ফিলিপসের মতন স্পিনার। তাদের খেলা খুব একটা সহজ হবে না। অনুশীলনে কোহলি, শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেলকে আলাদা আলাদাভাবে মহড়া নিতে দেখা গিয়েছে। যেমন শ্রেয়াস এবং অক্ষর যেহেতু 4 নম্বরে ব্যাট করেন, তারা শুরু থেকেই স্পিনারদের বিরুদ্ধে চালাতে থাকেন। দুবাইয়ে মাঝের দিকের ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে খেলা সহজ হচ্ছে না। স্যান্টনারেরা আরও চাপে ফেলতে পারেন। তাই অনুশীলনে রবীন্দ্র জাডেজা এবং বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে আগ্রাসী খেলেন 2 ভারতীয় ব্যাটার। ওয়াশিংটন সুন্দরও একই কাজ করেন। কোহলি আবার মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং হর্ষিত রানার মতন পেসারদের বিরুদ্ধে আগ্রাসী খেলছিলেন, কিন্তু স্পিনারদের সামনে তার খেলার ধরন বদলে যায়। চেষ্টা করছিলেন কবজির মোচড় এবং কোন কাজ লাগিয়ে শট মারতে। পাকিস্তানের বিরুদ্ধে অনেক খুচরো রান নিয়েছেন তিনি। জাডেজাকে এগিয়ে এসে খেলছিলেন, তবে স্পিনারদের বিরুদ্ধে তার ব্যাটের কানায় লেগে কিছু শট আকাশে উঠে যায়, কিছু আবার কোহলি মিস করেন। পাকিস্তান ম্যাচে শামিকে হালকা অস্বস্তিতে দেখা গিয়েছিল। বুধবার পুরো দমে তিনি কোহলি, পন্থ, শ্রেয়াসকে বল করেছেন। বোলিং কোচ মর্নি মর্কেলের প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি। দলের সব ক্রিকেটারকেই উৎফুল্ল দেখিয়েছে। অনুশীলনের মাঝে প্রচুর হাসি মজার মুহূর্ত তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে রয়েছে বাংলাদেশ। হেরে গেলে 2টি লজ্জার নজির করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তাদের সামনে সম্মান রক্ষার শেষ সুযোগ। যদি বাংলাদেশের কাছে হারতে হয়, তাহলে একাধিক লজ্জার নজির করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আজ পর্যন্ত গতবারের ট্রফি জয়ী দল পরের বার একটিও ম্যাচ জেতেননি, এমন ঘটনা ঘটেনি। পাকিস্তানের 2017 সালে ট্রফি জিতে এইবার প্রথম 2টি ম্যাচে হেরেছে। যদি বাংলাদেশের কাছে হারে, তাহলে লজ্জার নজির তৈরি হবে। 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও 2013 সালে গ্রুপ পর্বে একটিও ম্যাচ জিততে পারেননি অস্ট্রেলিয়া। তবে তাদের একটি ম্যাচ বৃষ্টির জন্য খারাপ হয়ে গিয়েছিল, সেখান থেকে 1 পয়েন্ট পেয়েছিল তারা। পাকিস্তান বাংলাদেশের কাছে হারলে প্রথম আয়োজক দেশ হিসেবে একটিও ম্যাচ না জিতে প্রতিযোগিতা শেষ করবে তারা। কেনিয়ার পরে তারাই হবে দ্বিতীয় দেশ যাদের এই নজির থাকবে। ইতিমধ্যেই আয়োজক দেশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার নজির গড়েছে পাকিস্তান। 2009 সালে দক্ষিণ আফ্রিকার আয়োজক দেশ হয়েও গ্রুপ পর্ব থেকে সরে গিয়েছিল। সেই একই নজির এবার পাকিস্তানেরও হতে পারে। পাশাপাশি গতবার ট্রফি জিতেও পরের বার গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়ার তালিকায় 4র্থ দেশ হিসেবে নাম লিখিয়েছিল পাকিস্তান। কিন্তু এবার কি হয় সেটাই দেখার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।